বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী সেখানে আসছে। আমি বলবো 1 বছর হয়ে গেল, যার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ছিল, এদেশের ধর্মপ্রাণ মুসলমানের কলিজায় আঘাত দিছিল, হাসিনা তার বিচার করে নাই। কারণ হাসিনা তো নিজেই একটা স্বৈরশাসক ছিল, সে কোনো বিচার বিভাগ বাংলাদেশের ধ্বংস করেছিল। কিন্তু তিনি 1 বছর কিভাবে বাংলাদেশে ছিল আর এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে গ্রেপ্তার করতে পারল না। দেশপ্রেমিক ছাত্র জনতারা আজকে তাকে মবের বিনিময়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করলো, তাহলে এদেশের আইন শৃঙ্খলা বাহিনী কী করল আগে? বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী এত বড় দুঃসাহস কোথায় পেল যে যারা আওয়ামী লীগের রাজনীতি করে আসছে, এদেশের বহুত মানুষকে হত্যা করছে, নির্বিচারে মানুষকে হত্যা করছে, কথা বলার স্বাধীনতা ছিল না, এদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এবং জানেন এই লতিফ সিদ্দিকী বিনা ভোটে এমপি হয়েছিল। সেই ব্যক্তি ঢাকার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি এসে প্রোগ্রাম করবে, আর এদেশের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বাহিনীকে সংবাদ পায়নি। আমি তারই সাথে সাথে ওই সমস্ত দেশপ্রেমিক ছাত্র জনতাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা তাকে আইনের হাতে সোপর্দ করছেন। ওকে উত্তম মাধ্যম কিছু দেওয়ার প্রয়োজন ছিল। ও একটি নাস্তিক। দেশের 94% মুসলমানের দেশে এই ধরনের নাস্তিক, স্বঘোষিত নাস্তিক আমি মনে করি, কিন্তু তিনি নাস্তিক বলে মানে না, আমি মনে করি নাস্তিক। সে আইসা আবার আওয়ামী লীগের গুপ্ত সংগঠন হিসাবে বাংলাদেশে রাজনীতি করবে, এটা তো কোনো কমেই মেনে নেওয়া যায় না। আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, এদের বিচার বিভাগকে বলবো, এরে আইনের যেই ধারা এবং বিগত দিনের যেই অপকর্ম, তার সেই অপকর্মের জন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।